টিউলিপের বিচার প্রক্রিয়ার সমালোচনায় শীর্ষস্থানীয় একদল ব্রিটিশ আইনজীবীরা এমন এক সময়ে বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বারবারই দেশের আইনের শাসন ও ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হয়েছে বলে জোর দিয়ে বলার চেষ্টা করেন। এই উদ্বেগের ফলে আন্তর্জাতিকভাবে কি স্বীকৃতি পেল, নাকি দেশে যে ন্যায় বিচার হচ্ছে না তার একটি বার্তা প্রদান করলো? এই বিচার প্রক্রিয়ার উপরে কে কি বলেছেন, কিভাবে বলেছেন, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে চলমান বিচারের সমালোচনা করেছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় একদল আইনজীবী। তাদের মধ্যে যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ সরকারের একজন বিচার মন্ত্রীও রয়েছেন। আগামী 1 ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার আগে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেওয়া টিউলিপ সিদ্দিকীর অনুপস্থিতি মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলায় তার সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। লন্ডনের হ্যামস্টিড ও হাইগেট আসনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের দমন পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সপ্তাহে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের বিচারমন্ত্রী রবার্ট ব্যাকল্যান্ড কেসি ও সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভি সহ দেশটির খ্যাতিমান একদল আইনজীবী দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে ওই চিঠি লিখেন। চিঠিতে তারা অভিযোগ করেছেন, বিচার চলাকালে টিউলিপ সিদ্দিকের মৌলিক অধিকার রক্ষা করা হয়নি। এর মধ্যে রয়েছে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে সেগুলো তাকে জানানো হয়নি, বা বিচারে তার আইনি প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়নি। ব্রিটিশ আইনজীবীদের এই দলে চেরি ব্লেয়ার কেসি, ফিলিপ স্যান্ডস কেসি ও জিউফ্রে রবার্টসন কেসিও রয়েছেন। তারা এখানে বলেছেন, এই ধরনের একটি প্রক্রিয়া বিচার পরিচালনার ক্ষেত্রে কৃত্রিম, সাজানো ও অন্যায্য। এই অভিযোগটি খুব গুরুতরভাবে করেছেন। গত বছর আগস্টের পর থেকে ঢাকায় টিউলিপ সিদ্দিকীর পাশাপাশি তার খালা, মা, ভাই, বোন সহ আরও অনেকের বিরুদ্ধে বিচার কাজ চলছে। লেবার পার্টির এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকার উপকণ্ঠে মায়ের জন্য একটি প্লট নিশ্চিত করতে শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর উপর প্রভাব বিস্তার করেছিলেন। টিউলিপের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন। অভিযোগ অস্বীকার করে টিউলিপ বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ব্রিটিশ আইনজীবীরা এমন সময় বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বারবার দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের গুরুত্বের উপর জোর দিয়েছেন। চিঠিতে টিউলিপের বিষয়ে তারা লিখেছেন, যেহেতু তিনি যুক্তরাজ্য বসবাস করেন এবং যুক্তরাজ্যের একজন নাগরিক, সে কারণে তিনি একজন পলাতক ব্যক্তি নন। তিনি একজন নির্বাচিত পার্লামেন্ট সদস্য, যার সঙ্গে হাউস অব কমন্সে যোগাযোগ করা যায় এবং প্রত্যাবর্তনের পক্ষে যথাযথ যুক্তি থাকলে প্রয়োজনে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যার্পণ করা যায়। ব্রিটিশ আইনজীবীরা বাংলাদেশ কর্তৃপক্ষগুলোর প্রতি এসব উদ্বেগ দূর করে ন্যায় বিচার এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। লেবার পার্টি গত বছরের যুক্তরাজ্য সরকার গঠন করলে টিউলিপ সিদ্দিকীকে দেশটির অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত 14 জানুয়ারি এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে তদন্ত করে সিদ্ধান্ত দেন যে তিনি কোনো অনিয়ম করেননি। তবে লরি ম্যাগনাস এও বলেছিলেন, পারিবারিক সম্পর্ক থেকে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকি টিউলিপ সিদ্দিকী ততটা সাবধান ছিলেন না। বিষয়টি দুঃখজনক। ব্রিটিশ আইনজীবীদের বিষয়ে বক্তব্যের জন্য যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশের যে বিচার কার্য চলছে, এই বিচার কার্য নিয়ে আন্তর্জাতিকভাবে নানানভাবে প্রশ্ন তুলছে। এই বিচার কার্য যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে পরিচালিত হচ্ছে। টিউলিপ সিদ্দিকী বলার চেষ্টা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মধ্যকার রেষারেষির বলির পাঠা হয়েছেন তিনি। আসলে কারো বলি ফাটা হওয়ায় যদি কোনো বিচার কার্য পরিচালনা করা হয়, তাহলে এটাকে সুষ্ঠু বিচার বলে বলা যায় না। আর এটি আন্তর্জাতিক সংগঠনগুলো উল্লেখ করেছেন। এতে বরং আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ববাসীকে জানান দিতে হবে যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর বিচারের প্রক্রিয়া আছে।